আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে উদ্দেশ্য করে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আবার খাঁটি মুসলমান হও, এরপরে মরণ বরণ করো। তো এখন প্রশ্ন, ঈমানদার তো মুসলমান যেহেতু, তাহলে মুসলমানকে আবার ভালোভাবে মুসলমান হওয়া লাগবে কেন? ঈমানদারকে আবার ভালোভাবে মুসলমান হওয়া লাগবে কেন? কারণ আজকে আমরা যে মাহফিলটা দিয়েছি, এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সকল মানুষগুলো আল্লাহর দেখানো শিখানো পথটা চেনে না, তাদেরকে পথটা চিনায় দেওয়া। কি ঠিক না? যারা কোরআন আর হাদিস বোঝে না তাদেরকে বুঝিয়ে দেওয়া, যারা বুঝতো কিন্তু এখন ভুলে গেছে তাদেরকে একটু মনে করায় দেওয়া। এক কথায় কোরআন আর হাদিসের মজমা যেখানে হয়, এই মজমাটা হয় হলো শুধুমাত্র একটা মানুষকে মানুষ বানানোর জন্য। কি কথা ঠিক না? একটা মানুষকে মানুষ বানানোর জন্য কোরআন আর হাদিসের কিছু আলোচনা করা হয়। এখন প্রশ্ন, হুজুর আমি তো দেখতে একটা মানুষ, তাহলে আবার মানুষ নতুন করে হওয়া লাগবে কেন? এখন আমার প্রশ্ন, আল্লাহর নবী মুহাম্মদ তিনিও মানুষ ছিলেন, আবু জাহেলও মানুষ ছিল। কি কথা ঠিক না? কিন্তু নবীর নাম যদি নিতাম মুহাম্মদ, তাহলে দুরূদ পড়া ওয়াজিব হয়। কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভালো মানুষ হওয়া দরকার। কি কথা ঠিক না? আমাদেরকে ভালো মানুষ হতে হবে। তো ভালো মানুষ হতে হলে কোথায় যেতে হবে? ভালো মানুষ যদি আমরা হতে চাই তো আমাদের কোথায় যেতে হবে? খারাপ মানুষের কাছে না ভালো মানুষের কাছে? বলেন। যদি মানুষ হতে চাই তো একজন মানুষের কাছে যাওয়া লাগবে। এখন প্রশ্ন, হুজুর আমি তো নিজেই একজন মানুষ, তো মানুষের কাছে আমি কেন যাব? বসে বসে মানুষ হওয়া যায় না, ঠিক একজন মানুষের কাছে যাইতে হয়। কি কথা ঠিক না? তো কোন মানুষের কাছে যাওয়া লাগবে? এমন একটা মানুষের কাছে যাওয়া লাগবে যেই মানুষের চেহারা আর সুরতের দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়, ওই মানুষটা নিঃসন্দেহে আল্লাহওয়ালা। ঠিক না? কর্মের কারণে ভালো মানুষের প্রশংসা হয়। যেই নবীরুদ্দি ভাই এই রেজাননগর পাশে গোরস্থানে ঘুমিয়ে আছেন, এই নবীরুদ্দি ভাইয়ের সন্তান 4টা, আলহামদুলিল্লাহ 4 সন্তান মানুষের মতো মানুষ। তো মানুষের মতো মানুষ যদি না হয়, এখানে 1 বিঘার উপরে জায়গা মাদ্রাসায় দান করছে, তো এই 1 বিঘার উপরে বর্তমান বাজারে জায়গা দান করা মানুষ কি খুব বেশি না কম? তো দান করে কে? ভালো মানুষ না খারাপ মানুষ? তো ভালো মানুষ। তো বুঝা গেল যেই ব্যক্তি দিনের জন্য মাদ্রাসার জন্য অক্ষ করে দিল জায়গাটা, সেই মানুষটা নিঃসন্দেহে ভালো মানুষ। তো এই ভালো মানুষটা হইল কিভাবে? এই ভালো মানুষটা হওয়ার পিছনে কারণ পীর সাহেব চরমনায়ের কাছে যাওয়ার পরে সোহবত পাইছে। কি কথা ঠিক না? আল্লাহ। আজকে মাসুদ ডাক্তার আমার মামা, ভেটেরিনারি চিকিৎসক, আপনারা সবাই চেনেন। আমার এই মাসুদ ডাক্তার যদি কোথাও বের হয়, চেহারা সুরতের দিকে তাকাইলে লম্বা জব্বা, টুপি, দাড়ি, এই চেহারার দিকে তাকাইলে মনে হয় এরা কোন যেন মাদ্রাসার মুফতি বা মুহাদ্দিস। কি কথা ঠিক? কিন্তু আসলে জীবনে মাদ্রাসার বারান্দায় যাই নাই। তো এই জন্য বলতেছি মানুষের কাছে যাওয়া লাগবে। কার কাছে বলে? মানুষের কাছে যাওয়া লাগবে, গেলে একটু মানুষ হওয়া যাবে। বলে যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এ যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আসল ঠিকানা কোথায়? কবর। তো এখন প্রশ্ন, আসল ঠিকানা যেহেতু কবর, আসল ঠিকানা যেহেতু কবর, কবরে যাওয়াই লাগবে। তো কে কখন কবরে যাব এটা কি জানি? যদি চিন্তা করি এখন জোয়ান, এখন ইয়াং জেনারেশন, বড় হব, এখন দাড়ি সমানে চাচতেছি, ক্লিন শেভ করতেছি, করতে থাকি, মাথায় টুপি দিলাম না তো দিলাম না, নামাজ পড়লাম না তো পড়লাম না, যা মনে চাই তাই করলাম, হেলায় খেলায় জীবন কাটায় দেব, সমস্যা নাই। 10 বছর পরে হুজুর আমি মারা যাব, কি 80 বছর পরে মারা যাব, এরকম একটা গ্যারান্টি দেওয়ার মতন মানুষ গোটা দুনিয়ার মধ্যে কোথাও তালাশ করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে কি বুঝলাম?
দুনিয়া থাকার জায়গা না। তো আসুন, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়া থেকে যেহেতু বিদায় নেওয়া লাগবে, কাজেই আপনার আমার 3.5 হাত বডিটা দ্বীনের জন্য, ইসলামের জন্য পুরোপুরি অক্ষ করে দেব, পারবো না ইনশাআল্লাহ? আর এত কিছু কেন করা লাগবে? এত কিছু করা লাগবে এই জন্য, যেহেতু জীবন আমাদের একটা। জীবন কয়টা? জীবন আমাদের একটা। একটা জীবনের পরে যখন কবরে কোন রকম একটা জীবন চলে যাবে, আর দ্বিতীয়বার ফেরত পাওয়া, আর কে কখন দুনিয়া থেকে যাব তাও তো জানি না। তো মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, তো মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, तौहीद तो सीना में अमानत है हमारा, तौहीद तो सीना में अमानत है हमारा, आसानों ही मिटाना मोनिशा हमारा, आसानों ही मिटाना मोनिशा हमारा। और जन्नगर एलाकार मुसलमान अल्लाहर गुलाम, কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে 3.5 হাত কবরের দিকে রওনা করব আমিও জানি না, তুমিও জানো না। সন্তান ঢাকা থেকে আসার সময় মাকে মোবাইল ফোন করেছে, মা গো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি গো মা, আব্বারে জানাইয়া দিও মা। আব্বা প্রতি বছর ঈদের বাজার করে, আমি এই বছর নতুন কামাই শিখছি, এই বছর ঈদের বাজার নিয়ে আমি তোমার সন্তান বাড়ির দিকে রওনা করব। মা তুমি বলো তোমার জন্য কি বাজার লাগবে, আমার বোনের জন্য কি লাগবে, আমার আব্বার জন্য কি বাজার লাগবে গো? ও মা তুমি একটু বলে দাও। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, সন্তান আমি মা আমার জন্য কোনো বাজার লাগবে না, যদি পারো তুই তোর আব্বার জন্য কিছু কেনাকাটা করবি, কারণ তোর আব্বা তোরে অনেক কষ্ট করে পিঠের চামড়া পুরাইয়া পুরাইয়া রোদ বৃষ্টির মধ্যে তোরে মানুষ করেছে, তোরে অনেক কষ্ট করে তোরে বড় করেছে, তুই তোর আব্বার জন্য বাজার করবি। বাজারের গল্প শুনাইয়া সন্তান এবার বাসের মধ্যে উঠেছে। বাসের মধ্যে ওঠার পর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে সন্তান বাড়ির দিকে আসবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা হাফ বেলা চলে যায়, সন্তানের খবর নাই। মা বারবার স্বামীকে ডাক দেয়া বলে, ও আমার স্বামী, আমার সন্তান ঢাকার পথ থেকে রওনা করেছে, আমার সন্তানের একটু খবর দাও, আমার সন্তান কত দূর। বারবার ঘরের স্বামী ডাক দেয়া বলে, বিবি তুমি একটু তোমার জবানটারে বন্ধ করো, তোমার সন্তান ছোট নয়, তোমার সন্তান সময় হইলে বাড়ির মধ্যে রওনা করবে। মা জননী বারবার ডাক দিয়া বলে, না আমার স্বামী আপনি একটু দেখেন না কেন, অন্যান্য দিন সন্তান যখন বাড়ির দিকে রওনা হয় ওই সময় তো আরো তাড়াতাড়ি আসে, কিন্তু আজকে কয়েক ঘন্টা হয়ে গেল বাড়ি আসে নাই, কারণটা কি? এইবার আব্বা, বুড়া আব্বা মোবাইল ফোন করে, মোবাইল ফোনে কান্নার আওয়াজ, মোবাইল ফোন করে, হঠাৎ করে মোবাইল ফোনে অচেনা কণ্ঠে একটা যুবকের কান্নার আওয়াজ। পিতা মুরব্বী আব্বা ডাক দেয়া বলে, কে তুমি? এই যুবক কে তুমি? হঠাৎ করে অচেনা কণ্ঠের আওয়াজ। যুবক ডাক দেয়া বলে, ও বুড়া তুমি কে? বুড়া ডাক দেয়া বলে, আমি হইলাম মোবাইলওয়ালার আব্বা। এইবার পাশের যুবক ডাক দেয়া বলে, ও আব্বা তুমি এখনো কেন বাড়ির মধ্যে বসে আছো? তুমি তাড়াতাড়ি করে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার রোডের দিকে রওনা করো, তোমার সন্তান রোড অ্যাক্সিডেন্টের দ্বারা এমন মারাত্মক অবস্থা, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে, তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। যদি পারো তো তাড়াতাড়ি করে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি তুমি ঢাকার পথে আসো। পিতার কানের হঠাৎ করে সন্তানের ইন্তেকালের খবর যাওয়ার পর, সন্তানের খবর যাওয়ার পর আব্বা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এলাকার মানুষগুলো বলে, বাবা তুমি কান্দো কেন? বুড়া মুরব্বী বাবা ডাক দেয়া বলেন, ও এলাকার মানুষ,
তোমরা কে কোথায় আছো, আর দেরি করিও না। আমার সন্তান নাকি বিদায় নিয়া রোড অ্যাক্সিডেন্টে নাকি দুনিয়া থেকে চলে গেছে, আমার সন্তানের খবর নাই, আমার সন্তানের খবর নাই, আমার সন্তানের খবর নাই। অ্যাম্বুলেন্স নিয়ে অনেক লম্বা ঘটনা ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করে ঢাকা থেকে এবার ডেড বডিটা নেওয়া আসা আরম্ভ করলো। ঢাকা থেকে যখন অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানের লাশ নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়ির রাস্তার সামনে এতিম্মা দুইটা হাত ছাট করে দাঁড়ায় গেছে। মা জননী ডাক দেয়া বলে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার খবরদার, তুই আর গাড়ি চালাইবি না। যেই সন্তান সকালবেলা আমি মারে ঈদের বাজারের গল্প শুনাইয়া আব্বার ঈদের বাজার আনবে, মায়ের ঈদের বাজার আনবে, সন্তানের ঈদের বাজার আনবে, বাজারের গল্প শোনাইয়া যেই সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, আমি ওই মৃত সন্তান চাই না, আমার তাজা সন্তান অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমারে ফিরাইয়া দাও, আমার তাজা সন্তান আমি মায়ের কোলে দাও, আমি আমার তাজা সন্তানটারে আমি মা আমার বুকের মধ্যে নিতে যাই। যেই মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে ওই মায়ের কাছে যাও, দেখবো ওই মায়ের আল্লাহু আকবার কত আত্মনা, তার কত চিৎকার। যেই মা আজকে কলিজার টুকরা সন্তান হারিয়েছে তার সামনে যাইয়া দাঁড়াও। আজকে যেই স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলছে তার সামনে গিয়া দাঁড়াও। আজকে যেই বোন তার ভাইকে হারায় ফেলছে আজকে বোনের সামনে গিয়া দাঁড়াও। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে তোমরা দুই চোখ দিয়ে যেই কবরটা দেখতেছো, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের কূপ। কাজে কবরে যাওয়া লাগবে, দিনের মধ্যে ইসলামের মধ্যে থাকা লাগবে কি লাগবে না? একটু জোরে আওয়াজ দিয়া কও, লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। দিনের মধ্যে ইসলামের মধ্যে থাকলে কি হয়? আল্লাহর নবীর দরবারে একটা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার 15 দিনের মাথায় মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে হঠাৎ করে সাহাবা ইকরামরা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বরে আরবি, আপনার কাছে একটা মেয়ে 15 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে তো কবরে চলে গেছে, ওর বাড়ি একটু যাওয়া দরকার, খবর নেওয়া দরকার। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ঠিক আছে, তাড়াতাড়ি চলো, একটু এই জায়গায় যাই, একটু খবর নেওয়ার জন্য যাই। আল্লাহর নবী যখন ইহুদির বাড়ির মধ্যে প্রবেশ করল, ইহুদির বাড়ির মধ্যে প্রবেশ করার পর ইহুদি মা ডাক দেয়া বলে, মুহাম্মদ, তোমার ধর্ম এতটা খারাপ, তোমার ধর্মের মধ্যে আমার মেয়ে যাওয়ার পরেই দুনিয়াতে আর থাকলো না। ঠিক 15 দিনের মাথায় দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করলো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আইনা বিনতুকা, তোমার মেয়েটি কোথায়? এইবার বুড়িমা ডাক দেয়া বলে, তাহতা হাযিহিন নাকালি, ওই যে একটা খেজুরের বাগান দেখা যায়, ওই খেজুরের বাগানের ওই খেজুর গাছের নিচে। আল্লাহর নবীকে এইবার নিয়ে চললো। আল্লাহর নবী রওনা হয়। রওনা হওয়ার পর কবরের পাশে যখন দাঁড়ায়, এইবার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তোমার মেয়ের কবরটা কোথায়? এইবার বুড়িমা ডাক দেয়া বলে, হাযিহি মাকবারুহা, পয়গম্বর আরবি, এটাই আমার মেয়ের কবর। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া এক ডাক মারছে, ইয়া আব্দি কাকুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দি দাঁড়িয়ে যাও। আল্লাহর বান্দি কবর থেকে দাঁড়িয়ে গেছে। কবর থেকে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর বান্দি মেয়েটির দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল্লাহর বান্দি, তুমি একটু বলো তো কবরের মধ্যে তোমার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? আল্লাহর নবীর চেহারার দিকে তাকে আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন, আল্লাহর নবী গো, কবরের মধ্যে নামানোর পরে প্রথম প্রশ্ন মার রব্বুকা, রবকে। 2 নম্বর প্রশ্ন ওমা দিনুকা, দিন কি। 3 নম্বর প্রশ্ন ইসলাম। 3 নম্বর প্রশ্ন মুহাম্মদকে, আপনার ছবি দেখানো হয়েছে। আল্লাহর নবী বলে, 3টা প্রশ্নের উত্তর তুমি কেমনে দিলা? মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, পয়গম্বর আরবি,
আমি সবেমাত্র 15 দিন হইল ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেমনে কুরআনুল কারীম পড়তে হয় আমি তো জানি না, কোরআনের মানেও তো আমি জানি না। তবে যেই 15টা দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, সেই 15টা দিন আমি মন দিয়ে অন্তর দিয়ে দিনকে ভালোবাসতাম, আল্লাহর নবীকে ভালোবাসতাম, আর আল্লাহকে ভালোবাসতাম। হঠাৎ করে ওই যে ইহুদি মা, ওই মেয়ের মা ইহুদি খেজুর গাছের ওর থেকে তাকা দেখে, আর দৃশ্যগুলো দেখে আর শুনতেছে আল্লাহর নবী কেমনে মৃত মানুষকে দাঁড় করায় কবরের মধ্যে থেকে কথা বলায়। মুসলিম শরীফের হাদিস কেমনে আল্লাহর নবী ডাকছে, আর ইহুদি মা তার চোখ খুলে গেছে। ইহুদি মা এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আর বিরোধিতা করতে চাই না, আমারে আপনি কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। আমি আবু জাহেলের কথায় বিভিন্ন চক্রান্তে আর ষড়যন্ত্রে আপনার বিরুদ্ধে কথা বলেছি। তো জন্মের পরে যেহেতু আপনি মুসলমান, তাহলে 15 দিনে যদি ইসলামের মধ্যে আসার পরে যদি মেয়েটা তার স্থান জান্নাতের বাগান করতে পারে, আমরা কি আলহামদুলিল্লাহ আমাদের বাকি জীবনটা কাটায় দিয়ে মানুষের মতো মানুষ হয়ে ভালো মানুষের সোহবতে থেকে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমরা কি আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারি না ইনশাআল্লাহ? কে কে পারি? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করে নাও।